মোহাম্মদ সকলের মাওলা। যখনই আল্লাহ বলছেন যে মোহাম্মদ সকলের মাওলা, তখন মোহাম্মদ বলছেন যে আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। প্রমাণ যে খুতবা ইলমে সারা বিশ্বের মানুষ নামাজের মধ্যে খুতবা পড়ে, সে খুতবা ইলমের মধ্যে লেখা আছে, আপনাদের সামনে তুলে ধরেছে। এই খুতবা ইলমের 5 খুতবা, জুম্মার 5 খুতবার যেটা খুতবা সানি আছে, সে খুতবার সানির মধ্যে লেখা আছে যে কি লেখা আছে। আল্লাহর নবী বলছেন ওয়ামান কুনত মাওলাহ ফাআলিয়ুন মাওলাহ। দেখুন হাত রেখে বলছে যে খুতবা ইলমি আছে, এটা 5 খুতবার খুতবা সানি, 5 খুতবার যেটা খুতবা সানি আছে তার মধ্যে লেখা আছে। নবীজি বলছেন ওয়ামান কুনত মাওলাহ ওয়ামান কুনত মাওলাহ ফাআলিয়ুন মাওলাহ। স্পষ্ট বলছেন যে আমি যার মাওলা আলী তারও মাওলা। যে আলীকে মাওলা মানবে না, সে আমাকে মাওলা মানার মধ্যে কামিল হতে পারে না, পারে না। ওয়ামান কুনত মাওলাহ वमन कुंत मौला हो, हम जिसका मौला है फ़अलियुन मौला, फ़अलियुन मौला हो, अली उसका भी मौला, अली उसका भी मौला है। ये मौला दुनिया में भी मौला है और आखिरत में भी मौला है। अली दुनियार मध्य मौला आছেন, आखिरतर मध्य मौला आছেন। और ये मौला माने बंधु, मौला माने बंधु। সে এমন বন্ধু, আরে দুনিয়ার বন্ধু চা খাওয়ালে তবে বন্ধু, না খাওয়ালে বন্ধু নয়। রোজ যদি চা খাওয়ান বন্ধু আছে, বলছে হ্যাঁ বন্ধু আছে, চা খাওয়া বন্ধ করে দেন। যদি না খাওয়ান তাহলে আর বন্ধু ভালো নাই, ও বন্ধু ভালো নাই। এখন বন্ধুত্ব কার সঙ্গে করে? 5000 টাকা ধার দেয় না, যদি দিতে পারেন বন্ধু আছে, আর যদি না করে দেন তাহলে বন্ধুত্ব খতম। দেখলে আর সালাম দোয়া করবে না। এই বন্ধুর কোনো দাম নেই, এই মওলার কোনো দাম নেই। যদি দিতে পারেন তো বন্ধু আছেন, না দিতে পারলে সে বন্ধু নাই। কোনোদিন বন্ধু বলে মানবে না, কোনোদিন আপনাকে মওলা বলে মানবে না। আল্লাহ মওলা আছেন, দুনিয়াতেও মওলা আছেন, আখিরাতেও মওলা আছেন। দুনিয়াতেও মওলা আছেন, আখিরাতেও মওলা আছেন। নাহানু আউলিয়াকুম, একদিকে মাওলা, একদিকে মাওলা, আর তার অন্যদিকে কোরআনের আয়াতের মাধ্যমে ওই মাওলার মানে হচ্ছে ওলি, ওই মাওলার মানে হচ্ছে ওলি, আর ওলির মানে হচ্ছে আলী। ওলির মানেই হচ্ছে আলী। নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া, हम दोस्त हैं तुम्हारा बीच हयात दुनिया के, वह फिर आखिरत है और आखिरत में भी हम तुम्हारा दोस्त है। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করলে দুনিয়াতেও তোমার বন্ধু, আখিরাতের মধ্যেও তোমার বন্ধু আছে। মোহাম্মদ যার মাওলা আছেন, দুনিয়ার জন্য মাওলা আছেন, আখিরাতের জন্য মাওলা আছেন। হযরত আলী যার মাওলা আছেন, দুনিয়াতেও মাওলা আছেন, আখিরাতের মধ্যেও তার মাওলা আছেন। পীর মুর্শিদ যার মাওলা আছেন, দুনিয়ার মধ্যেও তার মাওলা আছেন, আর আখিরাতের মধ্যেও তার মাওলা আছেন। কিন্তু হাসরের ময়দানে দেখবেন যতগুলো স্বার্থের জন্য মাওলা সেজেছিল, যতগুলো স্বার্থের জন্য আপনার বন্ধু সেজেছিল, সে হাসরের ময়দানে গিয়ে দেখবেন সব আপনাকে ছেড়ে কেটে পড়বে, সব আপনাকে ছেড়ে কেটে পড়বে। কিন্তু মুর্শিদ কোনোদিন মুর্শিদকে ছেড়ে সরবেন না, আর নবী কোনোদিন তার উম্মতকে ছেড়ে সরবেন না, আল্লাহ কোনোদিন তার বান্দাকে ছেড়ে সরবে না। তবে ছেড়ে দিবে বান্দা, আল্লাহ সে বান্দাকে চিনবে না। যে বান্দা আজ কোরআনকে চেনে না, আল্লাহ সে বান্দাকে চিনবে না। যে বান্দা আল্লাহর কোরআনকে চিনে না, নবীর সেটাই বক্তব্য যে বান্দে উম্মত আমার কোরআনকে চিনে না, আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না। বলে এটা নবীর কথা, এটা নবীর কথা। নবীর যে কথা কোরআনের সঙ্গে মিলে যাবে সেটাই নবী পাকের কথা আছে, তা নাহলে ওটা নবী পাকের কথা নয়, কোনোদিনই হতে পারে না। হানাফি শেখের মঞ্জিলের মধ্যে পীর মুর্শিদ তোমার মাওলা, তোমার বন্ধু,
ফানাফির রসুলের মঞ্জিলের মধ্যে রসুল আল্লাহ তোমার মওলা, রসুল আল্লাহ তোমার বন্ধু, আর ফানাফিল্লাহর মঞ্জিলের মধ্যে আল্লাহ তাআলা তোমার মওলা, আল্লাহ পাক তোমার বন্ধু, আল্লাহ তোমার মওলা। হুয়া মাওলাকুম, সব পড়িয়ে হুয়া মাওলাকুম, 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 হুয়া মাওলাকুম। আমিন, আল্লাহুম্মা আমিন। বলে আল্লাহ ছাড়া কারোর কাছে মদদ চাওয়া যাবে না, চাইলেই শিরক হয়ে যাবে। শোনেননি? ইউটিউবে তো একবারে যা তাই ব্যাপার হয়ে গেছে, ইউটিউব মোবাইলে যা তা ব্যাপার হয়ে গেছে। 4টে কিতাব পড়বো মৌলানা, 2টো কিতাব পড়ে মৌলানা, লোকের মুখে শুনে শুনে মৌলানা, আর ইউটিউবে যা করছে মানুষের ইমানটাকে খারাপ করে দিচ্ছে। কখনো ইউটিউবের মধ্যে ওই সমস্ত ওয়াজগুলো শুনবেন না। ওয়াজ যদি শুনতে হয় ইমানকে বজায় রাখার জন্য সোজা নিজের মুর্শিদের দরবারে এসে কোরআন শুনবেন, কোথাও যাবেন না। সব ছেড়ে পালাবে হাসরের ময়দানে, কিন্তু মুর্শিদ তোমাকে ছেড়ে পালাবে না। তুমি যদি হারিয়েও যদি যাও তো মুর্শিদ খুঁজে তোমাকে বার করে নিজের সঙ্গে করে নেবে। যে দুনিয়ায় আমার সাথ, আখেরাতে যে আমার সাথ, তারই সাথে থাকবেন, কোনো অন্য সাথে থাকাই যাবে, থাকবেন না। বলছে প্রশ্নভাবে মানুষের ইমানকে খারাপ করার জন্য যে আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া যাবে না। কোরআনের দলিলও দিচ্ছে, কোরআনের দলিলও দিচ্ছে। হ্যাঁ, কোরআনের দলিল তো দিচ্ছে ঠিকই, কিন্তু নুন তো জানেন যে সব তরকারিতেই লাগে, সব রান্নাতেই নুন লাগে, কিন্তু তার পরিমাণ আছে। যে দেয় নুন দেবে সেটা তার যদি পরিমাণ যদি না জানা থাকে তাহলে নুন হয়তো এতই কম দিল যে ফিকে লাগছে। আর নুনের পরিমাণ যদি না জানতে পারে, রান্নি আছে রাঁধছে নুনের পরিমাণ জানে না, তাহলে খানাটাকে এমন করে দেবে, নুন এত বেশি দিয়ে দিবে যে লোক খেতেই পারবে না, ওই নুনই বিষ হয়ে যাবে। বলে একবারে নুন বিষ হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। কেন? পরিমাণ জানে না। তো বায়ান কোরআনের তাফসীর করার জন্য সে জ্ঞান চাই, কোরআনের তাফসীর করার জন্য সে ইলম চাই। সে ইলম হচ্ছে ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি যে ইলম আল্লাহর নিকটে থেকে পাওয়া যায়। আল্লাহর কোরআনের ব্যাখ্যা, আল্লাহর কোরআনের ব্যাখ্যা আল্লাহর ইলমের মাধ্যমে হবে। আল্লাহর কোরআনের ব্যাখ্যা আল্লাহর ইলমের মাধ্যমে হবে। যে ইলমকে ইলমে লাদুন্নি বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন, আর রহমানু আল্লামাল কুরআন। रहमान इल्म देता है कुरान का मोहम्मद, रहमान इल्म दिया है कुरान का। और खलकल इंसान, खलकल इंसान, पैदा किया इंसान को मोहम्मद, पैदा किया है इंसान को। अल्लाह इल्म दिया और इल्म देकर ही पैदा किया। अल्लाह इल्म दिए थे। कुरान बोलने वाला जो तो दुनियार मध्य एसेছেন, जो तो दुनियार मध्य एसेছেন कुरान बोलने वाला हजरत मौला আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এ পীরে মুরিদি জারি আছে। পীরে মুরিদি জারি আছে হযরত মাওলা আলী থেকে, হযরত মাওলা আলী থেকে। আর এ মুরিদ করতেন তাহাতুস সাজার গাছের তলায় বসে আল্লাহর নবী তাজদারে মদিনা জনাব আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেলাফতকে 4 হিস্সায় ভাগ করে দিলেন।
তিনার খেলাপতির দায়িত্ব 4 ভাগে ভাগ করে দিলেন। এক দায়িত্ব দিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেটা নামাজের দায়িত্ব, যে নামাজ পড়বেন আর আমার দরবারে নামাজ পড়াবেন। দায়িত্বটাই খেলাপতি। খেলাপতির এক রূপ নয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাপতি দায়িত্ব দিয়ে বললেন যে আপনার খেলাপতির দায়িত্ব এটাই থাকবে যে ঘুরে ঘুরে কোরআন প্রচার করবেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে খেলাপতি দিয়ে খেলাপতির দায়িত্ব দিলেন, যে কোনো মানুষ আমার কোরআন যদি চায়, কেন প্রেস নাই, আর প্রেসে ছাপাই করে তখন কোরআন কিন্তু বাজারে বিক্রি হচ্ছে না, যার জন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন খেলাপতি দিয়ে খেলাপতির দায়িত্ব দিলেন যে তোমার খেলাপতির দায়িত্ব এটাই থাকবে, যে কোনো মানুষ আমার কোরআন চাইবে তাকে হাতে লিখে পাতার উপরে যে চাইবে তাকে দিয়ে দিতে হবে, কাউকে ফেরানো যাবে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। কোরআন ছাড়া কিছুই লিখতেন না। নবীজির হুকুম যে কোরআন লিখতে হবে, শুধু কোরআন লিখতেন, অন্য কিছুই লিখেন। তাই জন্য হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হিংসা হলো, দুশমনী হলো। উনিও নবী পাকের খানদানের মধ্যে জুড়ে আছেন। একবার নাই, দ্বিতীয়বার আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হয়েছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার জামাই হয়েছেন। তিনার সাহাবাও ছিলেন, আল্লাহর ওলিও ছিলেন, এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয়বার জামাই হয়েছে। কিসের হিংসায় তিনাকে শহীদ করলো? কারবালায় ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে 3 দিন পানি বন্ধ করে রেখেছিল। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 দিন পানি বন্ধ রেখেছিল। 40 দিন পর্যন্ত পানি বন্ধ রেখেছে। 40 দিন বাদে যাতে পানি না খেয়ে মরে যায়। একজন যদি 40 দিন পানি না খায়, যদি 40 দিন পানি না পান করে, তাহলে তো না পানি পান করেই তো মরে যাবে, গলা শুকিয়ে মরে যাবে, তাকে আর মারতে হবে না। তো 40 দিন পানি বন্ধ করে দিল। যখন দেখলো যে 40 দিন বাদেও হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 40 দিন বাদেও পানি না পান করে কোরআন পড়েই যাচ্ছেন আর কোরআন লিখেই যাচ্ছেন, বলে এইভাবে তো মরছে না। তখন 12,000 মানুষ তিনার ঘরকে ঘিরে নিয়েছে, তিনাকে এবারে স্বয়ং নিজের হাতে মেরে ফেলবার জন্য। তখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার স্ত্রী, যিনি নবী পাকের মেয়ে ছিলেন, তিনি বলছেন যে হুজুর, তখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের তেলাওয়াত করছেন, নিজের ঘরের মধ্যে বসে কোরআন খুলে কোরআনের তেলাওয়াত করছেন। তখন বলছে যে হুজুর, আপনি বাঁচার কোনো ব্যবস্থা করুন। বলে বাঁচার ব্যবস্থা? বলে দেখুন কত মানুষ আপনাকে শহীদ করার জন্য লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসার চেষ্টা করছে আপনার ঘরের মধ্যে, তা আপনি বাঁচার চেষ্টা করুন। উনি ঝেড়ে দিয়ে তাড়িয়ে দিলেন নিজের স্ত্রীকে যে তুমি এর মধ্যে কিছু বলো না, আমার কোরআন তেলাওয়াত করার মধ্যে তুমি বাধা দিও না। চলে গেছেন। দ্বিতীয়বার আবার ছুটে এসেছেন। মায়া ভুলতে পারে? স্বয়ং চোখে দেখছে যে এতগুলো মানুষ ঘিরে নিয়েছে তেনাকে শহীদ করার জন্য। দ্বিতীয়বার আবার ছুটে এসছেন ওনার স্ত্রী, অর্থাৎ আল্লাহর নবীজির মেয়ে, যে আপনি বাঁচার চিন্তা ভাবনা নেন। ওরা তো মনে হচ্ছে যে আপনার দেয়াল টপকেই ঘরের ভিতরে ঢুকে যাবে আপনাকে শহীদ করার জন্য। ছেড়ে তাড়িয়ে দিলেন। তৃতীয়বার যখন আবার এসেছেন ওনার স্ত্রী, তখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন যে দেখো, আমাকে ডিস্টার্ব করো না, আমি জানি যে আমাকে শহীদ করে দেবে, তার সত্ত্বেও আমি শহীদের চিন্তা করছি না, আমি আমার মরে যাবার চিন্তা করছি না, আমি তার সত্ত্বেও আমি কোরআন পড়ছি এই জন্য যে আমি জানি যে আজের আমাকে শহীদ করবে। তো আমার শহীদের রক্ত যেমন কোরআনের পাতায় পড়ে, যাতে কোরআন হাসরের ময়দানে সাক্ষী দেয় যে কারা আমাকে শহীদ করেছিল। উসমান গনি তাই জবাব যে আমার রক্ত যেন কোরআনের পাতায় পড়ে, আর এই কোরআনের পাতা যেন হাসরের ময়দানে সাক্ষী দেয়
যে কেউ ওনাকে শহীদ করেছিল, তাদের বক্তব্য এইটাই। আর সেই বুঝেই তেনাকে শহীদ করে দিল। সেই দিন তাদের শহীদ করে দেওয়ার উদ্দেশ্য, কারণ খালি কোরআন কেন লিখছো? হযরত ওসমান গনিকে বলছে শুধু কোরআন কেন লিখছেন, অন্য অন্য কিতাব লিখুন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনারা এক কথাই বলতেন যে আল্লাহর নবীর ইজাজত নাই, কোরআন ছাড়া কোনো কিতাব লেখার আল্লাহর নবীর ইজাজত নয়। কারণ আল্লাহর নবীকে আল্লাহ ইজাজত দেননি, আল্লাহর নবী আমাদেরকে ইজাজত দেননি। আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল कुरान बज़किर बिल कुरान, बस नसीहत कर साथ कुरान के, ईमान वालो मोहम्मद बस हिदायत कर साथ कुरान के। कुरान से हिदायत की, अल्लाह नबी का अल्लाह बोलते कुरान থেকে हिदायत করবে। আল্লাহর নবী সাহাবাদেরকেও বলে দিলেন যে তোমরাও কোরআন থেকে হেদায়েত করবে। আল্লাহর নবীকে আল্লাহ বললেন যে আমার কোরআন ছাড়া কোনো কিতাব লিখবেন না, মানুষ গোমরাহ হয়ে যাবে, মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে। আমার কোরআনটাই যথেষ্ট আছে, আমার বান্দার আমার পথ দেখাবার জন্য আমার কোরআনটাই যথেষ্ট আছে। সাহাবারা অন্য কিতাব লেখেননি বলে, আপনারা দেখিয়ে দেন যত কিতাবের দোকান আছে, বইয়ের দোকান আছে, চারিদিকে খুঁজে কাজে দেখলেন যে কোনো কিতাব, কোনো বই নবীর ইতিহাসের রূপে কোনো বই সেরকম কিছু আছে? চারজন সাহাবা থেকে তো বেশি কাছে থেকেও ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের থেকে বেশি নবী পাকের কাছে কেউ ছিল? কেউ তো ছিল না। ইনারা সাহাবা। কোনো কিতাব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কেন হয়নি? কোনো কিতাব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে হয়নি কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিতাব লেখেন না কেন? হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা কোনো কিতাব লেখেন না কেন? মুসলিম সাহেব লিখে দিলেন, বুখারী সাহেব লিখে দিলেন, কিন্তু উসমান গনি লিখলেন না, হযরত আবু বকর সিদ্দিক লিখলেন না, হযরত উমর লিখলেন না, হযরত আলী লিখলেন না। কেন লিখলেন না? শহীদের মানে একটা নয়, একটা কারণ নয়। কেন লেখেননি? অন্য কিতাব কেন লেখেননি? বলেন লেখার দরকার নাই, কোরআনই যথেষ্ট আছে। আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতেই হাঁটবে। হযরত আলী বলছেন যে আমি এটাই চাই। আল্লাহর নবীও বলেছেন যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতে হাঁটবে, আমি এটাই চাই। মাওলা আলীও বলছেন যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতেই হাঁটবে, আমি এটাই চাই। হযরত উমরও বললেন যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতেই হাঁটবেন, আমরা এটাই চাই। হযরত উসমান গনিও বলছেন যে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তাতেই হাঁটবে, এটাই আমরা চাই। যেটা নামাজের সূরার মধ্যে প্রত্যেকটা রেকাতে পড়া হয়, সূরা ফাতিহা। সূরা ফাতিহা যাকে আলহামদ সূরা আমরা বলি, সে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়াটা আমরা চাই, নামাজে তো আমরা পড়ি, দোয়া আমরা করছি, কিন্তু দোয়া করার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, দোয়া লিখে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা নামাজে দাঁড়িয়ে আমার কাছে এই প্রার্থনা করে এটা দোয়া করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েত কর हमको রাহ सीधी रब मेरे, হেদায়েত কর हमको রাহ सीधी। सीधा रास्ता हिदायत कर। सीधा रास्ता कौन रास्ता? সোজা রাস্তা কোন রাস্তা আছে? যে আল্লাহ বলছেন যে আমার সোজা রাস্তায় হাঁটো, যে রাস্তা আল্লাহ পাকের আছে। আল্লাহর রাস্তা চারটে নয়, আল্লাহর রাস্তা হাজারটা নয়, আল্লাহর রাস্তা বহুত নয়, আল্লাহর রাস্তা বেঁকা নয়, আল্লাহর রাস্তা সোজা আছে এবং আল্লাহর রাস্তা একটাই আছে। আল্লাহর রাস্তা বহুত নয়,
আল্লাহর রাস্তা বিভিন্ন নয়, আল্লাহর রাস্তা একটাই আছে। আল্লাহর রাস্তা বেঁকা নয়, আল্লাহর রাস্তায় কোনো মোড় নাই, আল্লাহর রাস্তা একেবারে সোজা আছে। যেটা বলা হচ্ছে হেদেনা সিরাতাল मुस्तकीमा, हिदायत कर हम लोगों को राह सीधी रब मेरे, देखा हम लोगों को राह सीधी। अल्लाह তোমার সরল রাস্তা আমাকে দেখাও। তার আগে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ কি বলছেন, এই সূরা ফাতিহার মানে যদি বুঝতে পারে, মানে ব্যাখ্যা সহ কোরআন নাজিল হয়েছে, কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিন্তু মনে রাখবেন কোরআনের ব্যাখ্যা কিন্তু স্বয়ং নাজিল হয়নি, কিন্তু আল্লাহ পাক জাহিরে নাজিল করেন। কোরআনের পাতা, কোরআনের আয়াত, কোরআনের জের জবর আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্যে নাজিল করে দিলেন নবী পাকের অন্তরের মধ্যে। আর কোরআনের ব্যাখ্যা, কোরআনের রাজভেদ, এটা নবী পাকের সিনার মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহ পাক বাতিনের মধ্যে নাজিল করে দিয়েছেন। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। জিবরাইল আলাইহিস সালামকে কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন, জিবরাইল তুমি কোরআন নিয়ে যাও। সেটা কোরআনের আয়াত ছিল, কোরআনের জের জবর ছিল। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়ে দিলেন, কোরআনের আয়াত দিয়ে পাঠিয়ে দিলেন, কোরআনের জের জবর দিয়ে পাঠিয়ে দিলেন। আর পাঠিয়ে দিয়ে জিবরাইলকে বললেন নাযালা বিহির রূহুল আমিন, নাযালা বিহির রূহুল আমিন, নাযিল হুয়া সাথ ইসকে রূহুল আমিন মুহাম্মদ, नाज़िल हुए साथ इस कुरान के रूहुल अमीन, अला क़ल्बे का ऊपर क़ल्ब तेरे के मोहम्मद, ऊपर क़ल्ब तेरे के। कुरानेर आयात जिब्राइल आलैहिस सालामेर माध्यमे नाजिल हलो। আর কোরআনের রাজভেদ, কোরআনের তাফসীর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের হাতে দেননি, তাহলে সবাই জেনে যেত, সবাই জেনে যেত। খুব ভালো করে শুনবেন, পয়সা দিয়েও হেদায়েত পাওয়া যায় না। এটা মৌলী সাহেবকে দাওয়াত করবেন কিছু হেদায়েত শোনার জন্য, এত নজরানা চেয়ে নেবে আপনার কাছে, এত নজরানা চেয়ে নেবে আপনার কাছে। আর সে আপনি অত নজরানা দিয়ে যখন আনবেন, আপনার মাথার মধ্যে ওর হেদায়েতটা ঢুকবে না, কিন্তু ওর নজরানা কি করে শোধ করবে সেটাই আপনার মাথার মধ্যে ঢুকে দেয়। বোঝা হয় কি করে নজরানা দিব, তাই জন্য তো চাঁদা করতে লেগে পড়ে। একা পারবে না বলে চাঁদা তুলতে বেরিয়ে পড়ে, যে একার পক্ষে সম্ভব নয়। যার নজরানাই সম্ভব নয়, তার হেদায়েত বোঝাও সম্ভব নয়। দরকার নেই ওই হেদায়েত, ফ্রিতে বিনা পয়সায় আল্লাহর তামাম ওলি, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা মূল্যে হেদায়েত করেছেন। হুজরাত শরীফ তৈরি করলেন, হুজরাত শরীফ তৈরি করলেন, আর হুজরাত শরীফের মধ্যে বিনা মূল্যে কোরআনের হেদায়েত করেছেন। হযরতে মাওলা আলী তাই করেছেন, বিনা মূল্যে ওনার হুজরাত শরীফে কোরআনের হেদায়েত করেছেন। হযরতে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনারাও বিনা মূল্যে কোরআনের হেদায়েত করেছেন নিজের হুজরাত শরীফের মধ্যে। তাই তেনাদের সুন্নতের মধ্যে, তেনাদের সিলসিলার মধ্যে মুর্শিদ সুফি ফরহা গাহমারি রহমাতুল্লাহ আলাইহি তিনারই সিলসিলার মধ্যে এসেছেন। আর এসে হুজরাত শরীফের মধ্যে বিনা মূল্যে কোরআনের হেদায়েত জারি করে দিয়েছেন। এটা কখনোই ভাববেন না যে হুজুরের হাতে নজরানা দেওয়ার মতন আমার কাছে পয়সা নয়, কি করে যাব বয়ান শুনতে। চোখ মুজে চলে আসবে আর এসে বয়ান শুনবেন, কোনো পয়সা লাগবে না, কোনো কোরআন বয়ানের হেদায়েতের মূল্য লাগবে না। বিনা মূল্যেতে কোরআন বয়ান হচ্ছে, আর বিনা মূল্যেতেই কোরআন বয়ান করবে। যে বিনা মূল্যেতে কোরআন বয়ান শোনাবে, শুনে নেন মাওলার হকিকত। যে আমরা বলি যে হযরতে মাওলা আলী, মাওলা আলী, মাওলা আলী, অনেকে বলে মাওলা কেন বলা হয়, ভালো করে শুনে নেন যে বিনা মূল্যেতে আপনাকে কোরআন শোনাবে, শোনাচ্ছে, সেটাই তো আপনার মাওলা আছে, সেটাই তো আপনার মাওলা আছে, সেটাই আপনার বন্ধু আছে, যে বিনা দাবিতে আপনাকে কোরআন শোনাচ্ছে। এর থেকে বড় মাওলা আর দুনিয়া আখিরাতের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। পানে মাল মাওলা ওয়ানে
মান নাসির ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বহুত আচ্ছা মাওলা আছে, বহুত আচ্ছা সাহায্যকারীও আছে। এই আয়াতের মানে এইটা, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বহুত আচ্ছা বন্ধু আছে। শুদ্ধ বাংলায় ব্যাখ্যা করছে, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে বলল হ্যাঁ তোমার বাড়িতে মিলাদ করতে যাব, তবে বাবা আমার এত নজরানা লাগবে, ও বন্ধু হলো? ওর তার দিলের মধ্যে রহম আছে? যার দিলে রহম নাই আমার উপরে, সে আমার বন্ধু কি করে হতে পারে? যার দিলের মধ্যে রহম আছে, যে তোমার কাছে পয়সা থাকুক নাই থাকুক, এসব বিনামূল্যেতে আমার কাছে কোরআনের হেদায়েত নিয়ে যাও, সেই আমার বন্ধু, সেই তার দিলের মধ্যে আমার দরদ মায়া আছে, আর সেই আমার বন্ধু আছে। ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বহুত আচ্ছা বন্ধু মৌলা আর বহুত আচ্ছা তোমার সাহায্যকারীও আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন তিনাকে বলি আমরা ইয়া আলী মদদ কর? কেন বলা ইয়া আলী মদদ কর, আল্লাহ মদদ কর, মোহাম্মদ মদদ কর, ইয়া আলী মদদ কর? আরে বাবা, আম তো খাবে, আল্লাহ তো তোমাকে আম দেবে, তবে বর্ষার বৃষ্টিতে আম তোমাকে বর্ষে দেবে না। আম দিলে আম গাছেতেই আম দেবে, আম দিলে আম গাছেতেই আম দিবে। তোমার ঘরে বৃষ্টিতে চালের উপরে বৃষ্টি পড়ছে বলে আমও পড়ে যাবে, তো আমের সাথে সর্বনাশও তো হয়ে যাবে, তো টালির তো ভেঙে যাবে, ও টালিও তো ভাঙবে। যার জন্য আল্লাহ পাকের মদদের তরিকা আছে, আল্লাহ পাকের মদদের পদ্ধতি আছে। হযরত আলীকে বলা হয় ইয়া আলী মদদ কর। কেন বলা হয়? তারা দলিল দিচ্ছে, কোরআনেতে লেখা আছে, ভালো করে শুনবেন। সূরা ফাতিহার ব্যাখ্যা, সূরা ফাতিহার ব্যাখ্যা, মাওলা কাকে বলে আর কেন কিসের মদদ চাওয়া হয়, ভালো করে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আছে। এখানে বাঙালির সংখ্যা বেশি বলে বেশি বাংলায় বলছে, যদি ইংরেজের সংখ্যা হতো তো ইংরেজিতেও বলতাম। আমার মুর্শিদের দয়া আছে, আমার পড়াশোনা করেনি কিন্তু মুর্শিদের দয়া আছে। বাঙালির সংখ্যা বেশি বলে বাংলাতেই বলছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদিক ওদিক যারা ঘুরে বেড়াচ্ছেন এসে বসুন মজলিসে, মূল্যবান বায়ান আছে, অল্পই বায়ান হবে কিন্তু মূল্যবান বায়ান আছে। ওই বায়ানটা মনে করে মনের মধ্যে গেঁথে নেওয়ার বায়ান আছে। সূরা ফাতিহার ব্যাখ্যা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আছে, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আছে। और আর রহমানির রহিম, আর রহমানির রহিম, बख्शिश करने वाला मेहरबान ईमान वालों, क्षमाकारी और दयाकारी अल्लाह, क्षमा करने वाला दया करने वाला अल्लाह। और मालिक यौमिद्दीन, मालिक এর মানে মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। মালিক আছে দিন যাজার জন্য ইনসান, মালিক আছে হিসাব নিকাশ করার দিনের জন্য।
মালিকে ইয়াউমিদ্দিন। ও মালিক আছে দিন জাজার জন্য। দিন জাজা মানে আখিরাতের জন্য, হাসরের ময়দানের জন্য। খুদ হিসাব নেবেন তিনি, আখিরাতে হিসাব নেবেন। এই তো ব্যাখ্যা পড়লাম নূহ আলাইহিস সালামের। ভালো করে শুনবেন, নূহ আলাইহিস সালামের উম্মত যখন নূহ আলাইহিস সালামের উপরে জুলুম করলো, আখিরাতের বিচারের অপেক্ষা করেননি আল্লাহ, দুনিয়াতেই বিচার করে দিলেন, দুনিয়াতে হিসাব নিয়ে নিলেন। আর পানির তুফান পাঠিয়ে দিয়ে তাদেরকে হালাক বরবাদ ধ্বংস করে ছেড়ে দিলেন। এখন মালিকে ইয়াউমিদ্দিন, আখিরাতের দিন এখন তার বাকি আছে, তার হিসাব দুনিয়াতেই হয়ে গেল। ফিরআউন যখন মুসা আলাইহিস সালামকে তাড়া দিল যে তাওরাতের বয়ান করতে দেব না, যখন ফিরআউন দুনিয়াতে মুসা আলাইহিস সালামকে যখন তাড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের বিচারের অপেক্ষা করেন নে, দুনিয়ায় তার বিচার করে দিলেন, তার সাজা দিয়ে দিলেন যে দরিয়ায় নীলের মধ্যে তাকে ডুবিয়ে হালাক বরবাদ ধ্বংস করে ছেড়ে দিলেন। মালিকে ইয়াউমিদ্দিন, তুমি অপেক্ষায় আছো যে আখিরাতে বিচার করবে, মালিক দিন জাজার দিনে বিচার করবে। আল্লাহ বলছেন দুনিয়ায় বিচার করে দিলাম। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইমামে হাসান বিষের পেয়ালা এমনি খাননি, পান করেননি। তিনি জানতেন যে এই বাটির মধ্যে বিষ আছে, খেলেই দুনিয়া ছেড়ে দিতে হবে, এই বাটির মধ্যে বিষ আছে। কিন্তু তার সত্ত্বেও খেয়ে নিলেন। নূর চাশমে মুরতাজানে देने से दुश्मन के जहर पी लिया वो पार दिल मुँह से डाले चल बसे। তখন ইয়াজিদের রূপে দাঁড়িয়েছিল তেনার খোদ নিজের স্ত্রী, ইয়াজিদের রূপে দাঁড়িয়েছে। বেশি ইতিহাস বলে নাম নাই, নবী পাকের ঘরের কথা বেশি না বলাই ভালো, সতর্ক সাবধান থাকলেই হল। নূরে চাশমে মুরতাজানে দেনে সে দুশ্মন কি জহর পি লিয়া वो पार दिल मुँह से डाले चल बसे। বিষের পেয়ালা দিল, উনি পান করে নিল, দুনিয়া থেকে রেহালাত করে গেছে। কেন পান করলেন? জেনে শুনে অন্তর্জমে, নিঃসন্দেহ তিনি অন্তর্জমে ছিলেন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইমাম নয়, নবীজির খানদান ছিলেন, নবীজির বংশ ছিলেন, নবীর মধ্যে ইলমে গায়েব ছিল। তো নবীর রক্তের মধ্যে ইলমে গায়েব আছে, আর সেই রক্ত হচ্ছেন হযরত ইমাম হাসান আর হযরত ইমাম হুসাইন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন স্বেচ্ছায় কারবালায় চলে গেলেন? স্বেচ্ছায় যান, যখন তিনি পিছনে যখন তিনি কারবালায় যাচ্ছেন, 7 রমজান 7 মুহররমে যখন তিনি কারবালায় যাচ্ছেন, তিনার সঙ্গে সাথী সকল মুরিদরাও সঙ্গে যাচ্ছেন। শুনলেন মুরিদ কেমন হতে হবে আর মুরিদ কেমন হওয়া চাই। খালি মুরিদ আছে খালি বললে হবে। আম গাছের মধ্যে একটা গাছ বেরোয়, কি বলে গো, কি বলে ওই গাছকে? আম গাছের ডালে বেরিয়ে যায়, বট গাছ, আগাছাই বলুন না জি, আগাছা। কুড়ি কিন্তু আমের আছে, ডালের মধ্যে একটা গাছ বেরিয়েছে, ওটা বলে আগাছা। অনেক আমার মুরিদ আগাছা হয়ে গেছে, ওই মুরিদের মধ্যে থেকে আগাছা বেরিয়ে গেছে মানুষকে গুমরাহ করার জন্য। ওই আগাছাকে যদি গাছটাকে ভালো রাখতে চান, আগাছাকে ডালে দুমড়ে মুড়ে ভেঙে ফেলে দেবেন। ওকে গাছে রাখলে গাছ গোটা গাছকে খারাপ করে দেবে। আগাছা। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালায় রওনা হয়েছে, সকল ভক্ত, যে ভক্ত ছিল সকল ভক্ত তেনার সাথ দিয়ে দিল কারবালায় যাবার জন্য। হযরতে ইমাম জাইনুল আবেদিন তেনার সুযোগ্য সন্তান, তিনিও রওনা দিয়েছেন, পিছনে যাচ্ছেন। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে ঘুরে যখন দেখছেন কে কে আসছে, তো দেখছেন সবাই আছে, কিন্তু আমার সুযোগ্য সন্তান
একটাই সন্তান, সুযোগ্য সন্তান, যিনাকে তিনি খেলাফতে দিবেন আর জিনার মাধ্যমে কোরআন বায়ান জারি থাকবে। তিনিও পিছনে পিছনে যাচ্ছেন। তো হযরত ইমামে হোসেন পিছন ঘুরে বলছেন যে জয়নুল আবেদিন, বলে জি হুজুর, তুমি কোথায় যাবে? জয়নুল আবেদিন বলছেন যে আব্বা, আপনি যেখানে যাচ্ছেন সেখানে আমি যাচ্ছি। বলে তোমার জানা আছে যে আমি কোথায় যাচ্ছি? বলে হ্যাঁ জানি তো, আপনি কোথায় যাচ্ছেন? আপনি তো কারবালায় যাচ্ছেন। বলে বাবা জানো যে কারবালায় যে যায় সে ফিরে আসে না? বলে হ্যাঁ জানা আছে। বলে তার সত্ত্বেও তুমি কেন আমার পিছন ধরেছ? বলে না, আমিও যাব আপনার পিছনে পিছনে, আমিও যাব আপনার পিছনে পিছনে। বলে আমি শহীদ হয়ে যাব? উনি বলছেন আমিও শহীদ হয়ে যাব। মায়াতে বলছেন যে আপনি শহীদ হয়ে যাবেন, আমি বেঁচে কি করব, আমিও শহীদ হব। তখন ইমামে হোসেন কাঁদতে লেগেছেন, ইয়া ইলাহি, এর দিলকে হেদায়েত করে, আমার সঙ্গে শহীদ হতে চায়। এও যদি শহীদ হয়ে যায়, আমার নানার কোরআন বয়ান কে করবে? বংশের মধ্যে একজনকে কোরআন বলার জন্য বেঁচে থাকতে হবে। তাই ইমাম হোসেন কাঁদতে আরম্ভ করেছেন। সে কাঁদতে বলছেন, নানা কে আপনে বকরিয়া सफाई है, नाना के अपने फकीरिया सफाई है। বলে জয়নুল আবেদিন, তুমিও যদি শহীদ হয়ে যাও তাহলে নানার ফকিরি তো সাফাই হয়ে যাবে। কে বজায় রাখবে কোরআন বয়ান? এ নানার বংশ ছাড়া আজ থেকে দিন কিয়ামত পর্যন্ত ইমামে হোসেন তিনি ঘোষণা করে দিলেন কারবালায় যাবার সময় যে আজ থেকে দিন কিয়ামত পর্যন্ত কোরআন যদি বয়ান করতে হয় তো আমার নানার বংশই পরস্পর এসে কোরআন বয়ান করবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। मौला अली का दामन, मौला अली का दामन, इमामे हसन का दामन, इमामे हसन का दामन, इमामे हुसैन का दामन, इमामे हुसैन का दामन, मुर्शिद का दामन, मुर्शिद का दामन। इमामे हुसैन তিনি ঘোষণা করে দিলেন, জয়নুল আবেদিনকে বললেন যে জানো তুমি যে কোরআন বয়ান যদি জারি রাখতে হয় আজ থেকে দিন কিয়ামত পর্যন্ত আমার নানার বংশরাই জারি রাখবে। আমার নানার বংশই আসবে দিন কিয়ামত পর্যন্ত পরস্পর কোরআন বয়ান করার জন্য। তাই জন্য হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি সবাই বলছে যে খাজা বাবা এসছেন, খাজা বাবা এসছেন। তখন খাজা বাবা বলছেন যে আমি শুধু খাজা নয়, যে হাসানকে বিষের পেয়ালা পান করিয়ে দিয়েছিল সেই হাসান, আমি হাসান সঞ্জেরি হয়ে আজমেরে চলে এসেছি কোরআন বলার জন্য। তারা মনে করেছে যে হাসানকে বিষের পেয়ালা পান করিয়ে দিলাম, হাসান শেষ হয়ে গেল, সেই হাসান সঞ্জেরি হয়ে আজমের শরীফের বুকে এসে গেছে কোরআন বয়ান করার জন্য। এদিকে বগদাদের মধ্যে হযরত পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করে দিলেন যে ইমামে হাসান ইমামে হোসেনকে একজনকে বিষের পেয়ালা পান করালো, একজনকে কারবালায় ডেকে শহীদ করে দিল। মনে করলো যে আল্লাহর নবীর কোরআন বয়ান বন্ধ হয়ে যাবে, হয়ে গেছে। কখনো এটা ভাববে না যে হাসানকে বিষের পেয়ালা পান করিয়েছে, যে হোসেনকে কারবালায় ডেকে শহীদ করেছে। পীরানে পীর দস্তগীর বলছেন যে আমি শুধু পীরানে পীর নয়, আমি হাসানি আল হুসাইনিও হয়ে এসেছি। সেই হাসানের খুশবু আর সেই হোসেনের খুশবু নিয়ে আমি এসেছি কোরআন বয়ান করার জন্য। আর কোরআন বয়ান করব, আর কোরআন বয়ানের মধ্যে আমি নিজেও পড়ব আর সকলকে পড়াবো। মাওলা কো সব পড়িয়ে হো, ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বুঝিয়ে দিয়ে নিজের সুযোগ্য সন্তান হযরতে ইমাম জয়নুল আবেদিনকে ফেরত পাঠালেন। তুমি একজন বেঁচে থাক, তোমাকে শহীদ হলে হবে না, কোরআন বয়ান করার জন্য আমার নানার বংশরাই কোরআন বয়ান করবে, এছাড়া কেউ কোরআন বয়ান করবে না।
বিভিন্ন কিতাব বিভিন্ন বই নিয়ে চর্চা চলবে, কিন্তু কোরআনের চর্চা আমার নানার বংশর কাছেই পাওয়া যাবে, অন্য কারুর কাছে পাওয়া যাবে না। তাই বুঝিয়ে ইমাম জৈনুল আবেদিন তিনি ফিরত গেলেন, ওয়াপস গেলেন। হজরত ইমামে হোসেন যখন তিনি ওনাকে ফিরত দিয়ে যখন রওনা হলেন, খানিকটা এগিয়ে গিয়ে তিনি আবার ঘুরে দেখছেন যে আবার কারা, আবার কে, মুরিদ কেমন হতে হবে, আর মুরিদ হওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যারা মুরিদ করছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করছেন। কোরআন দেখবেন যে আমি বসে মুরিদ করছি হাতিয়াড়ায়, খাজা বাবা শুধু বসে মুরিদ করেছেন আজমের শরীফে, বড় পীর সাহেব শুধু মুরিদ করেছেন বাগদাদের ভূমিতে। কোরআন খুলে দেখুন যে মদিনা শরীফের ভূমিতে তাহাতুস সাজার গাছের তলায় বসে আল্লাহর নবীও হেদায়েত করেছেন, আল্লাহর নবীও হেদায়েত করেছেন তাহাতুস সাজারের তলায় বসে। সেই মুরিদের সিলসিলা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটাকে বজায় রাখলেন। আজ আলী থেকে तमाम